আমরা আবারও চলে আসলাম সেই রিপনের সূর্যমুখী ফুল গাছ তলায়, যেখানে রিপন খুব যত্ন সহকারে এই সূর্যমুখী ফুল চাষ করেছেন। এবং আজ শুনবো কিভাবে এই ফুল আহরণ করে, সাথে প্রসেসিং করে এবং কিভাবে তেল উৎপাদন করে। চলুন জেনে আসি। আসসালামু আলাইকুম। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সূর্যমুখী। আগে ছিল ফুল, এটা এখন দানা। একটু কাছে আসেন। এই দানাটা আমরা একটা একটা করে এগুলো আবার সংগ্রহ করা লাগে পরে। এই যে দানা, এটা আমরা আবার রোদে শুকাই। শুকানোর পরে হচ্ছে এইখান থেকে এক কপে কাটার পরে কিছু একটা দিয়ে দানাগুলা বের করার পরে একটু রোদে দেওয়া দিয়ে তারপরে হচ্ছে এটা আবার মিলে নেওয়া লাগে মাড়াই করার জন্য। মাড়াই করার পরে এর থেকে একটা তেল তৈরি হয়, যে তেলটা আমাদের জন্য খুবই উপকার। আমাদের মাথায় যদি দেই তাহলে আমাদের মাথা সবসময় ঠান্ডা থাকবে। আমরা যে নবরত্ন তেল আহ যে মাথায় দেই, মাথা ঠান্ডা করার জন্য বিভিন্ন প্রকার তেল আছে। আমরা এই সূর্যমুখীর তেল আমরা সেই কাজে ব্যবহার করতে পারি, খুবই মাথা ঠান্ডা থাকবে। এটা আমাদের খুবই একটা উপকারী জিনিস। আর যখন এই গাছটার এই ফলটা কাজে লাগে, ওই দানাটা যখন আমরা তেল তৈরি করি, কিন্তু এই গাছটাই থেকে যায়। এই গাছটা আবার আমরা জৈব জ্বালানি হিসাবেও ব্যবহার করতে পারি, কারণ এটা তো আমরা ফেলাই দেব না। ফেলাই দিলে তো জায়গা পরিবেশ নষ্ট হবে। এই এই গাছটা অনেক শক্ত, তো এটা আমরা রোদে শুকানোর পরে পরে বা জ্বালানি তৈরি করি।